নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বান্নাতে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো ছোট বড়, বিশেষ করে ছোটদের ভীষণ পছন্দের একটি খাবার, যেটা হলো স্যান্ডউইচ। আজকে আমি দু ধরনের স্যান্ডউইচের রেসিপি দেখাবো, একটা ভেজ একটা নন ভেজ। তো চলুন কিভাবে স্যান্ডউইচগুলো বানালাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। প্রথমে বানাবো নন ভেজ, যেটা আমি ডিম দিয়ে তৈরি করেছিলাম। তো সবার প্রথমে ডিমটা সিদ্ধ করে নেব। জল দিয়ে তাতে সামান্য লবণ দিয়েছি। এবার এর মধ্যে 4টে ডিম আমি দিয়ে দিচ্ছি। লবণ দিলে ডিমের খোসাগুলো ছাড়াতে সুবিধা হয়। ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দেব। ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার জলে ডিমটাকে ধুয়ে নিচ্ছি। সমস্ত ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার একটা কাঁটা চামচ দিয়ে ডিমগুলোকে আমি ভেঙে নেব। এইভাবে ছোট ছোট করে ডিমগুলোকে ম্যাশ করে নেব। ডিমগুলোকে কিন্তু ভেঙে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেয়োনিজ। তিন চামচ মতো মেয়োনিজ আমি এখানে ব্যবহার করছি। এবার দিচ্ছি ব্ল্যাক পেপার বা গোলমরিচ গুঁড়ো। দিচ্ছি লঙ্কা কুচি। সামান্য চিজ একটা গ্রেটারে গ্রেট করে দিয়ে দিচ্ছি। সবটাকে এবার ভালো করে মাখিয়ে নেব। লবণটা স্কিপ করে গেছিলাম, সেই জন্য আবার দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণ দিয়ে আরো একবার এটাকে মাখিয়ে নেব। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা মেল্ট করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ব্রেড বা পাউরুটি। পাউরুটির দু পিঠ অল্প অল্প করে বাটার দিয়ে আস্তে আস্তে সেঁকে নেব। হালকা প্রেস করে করে পাউরুটিগুলোকে সেঁকে নিচ্ছি। এক পিঠ অল্প সেঁকে নিয়ে আর এক পিঠ সেঁকে নেব। পাউরুটি সেঁকা কিন্তু কমপ্লিট।
এবার ডিমের যেই পেস্টটা বানিয়েছি সেটা আমি পাউরুটির উপরে দিয়ে দিচ্ছি। দুটো পাউরুটির উপরে ডিমের পেস্ট দিলাম আর বাকি দুটো দিয়ে ওপর দিয়ে চেপে দেব। আবারও অল্প অল্প করে বাটার দিয়ে পাউরুটির দু পিঠই সুন্দর করে সেঁকে নেব। এগ স্যান্ডউইচ কিন্তু রেডি। স্যান্ডউইচটা কেটে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কেমন সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল খুব সহজেই এগ স্যান্ডউইচ। এবার করব ভেজ স্যান্ডউইচ। তার জন্য আমি কয়েকটা আলু মাইক্রোওয়েভে দিয়ে সেদ্ধ করে নেব। আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। এবার একটা ম্যাশার দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কালো সর্ষে, কয়েকটা কারি পাতা আর কাঁচা লঙ্কা কুচি। এগুলোকে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চিনে বাদাম বা কাঁচা বাদাম। দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। খুব অল্প হলুদ আমি এখানে ব্যবহার করব। সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এবার ম্যাশ করে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেব। আলুটাকে ভালো করে প্রেস করে করে এর সাথে মিশিয়ে নেব। স্যান্ডউইচের জন্য আলুর ভেজ পুর কিন্তু তৈরি হয়ে গেছে। একই প্রসেসে ব্রেডগুলো অল্প অল্প বাটার দিয়ে সেঁকে নেব। এক পিঠ হয়ে গেলে উল্টে দিয়ে আর এক পিঠ সেঁকে নেব।
পাউরুটি সেঁকে নেওয়া কমপ্লিট। এবার আলুর পুরটা এর উপরে দিয়ে দিচ্ছি। দুটো ব্রেডের উপর আলুর পুর দেব, বাকি দুটো ওপর থেকে দিয়ে দেব। ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প চিজ। চিজটা একদমই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আবারও অল্প অল্প বাটার দিয়ে প্রেস করে করে এগুলোকে ভেজে নেব। আলুর ভেজ স্যান্ডউইচ কিন্তু তৈরি হয়ে গেল। এগুলোকেও কেটে দেখিয়ে দিচ্ছি। দেখতে ঠিক যতটা সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছিল। অবশ্যই কিন্তু আপনারা বাড়িতেই স্যান্ডউইচগুলো বানাবেন, বাচ্চা বড় সকলে ভীষণ পছন্দ করবে। তো কেমন লাগলো আমার এই স্যান্ডউইচের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।